অন্যদিকে সারদা মামলায় অন্যতম কর্ত্রী সারদার দেবযানীকে তাকে জেরার আবেদন করা হয়েছিল। বারাসতের বিশেষ আদালতে শুনানি ছিল এবং সেই শুনানি পিছল বলে জানতে পারা যাচ্ছে। দেবযানীকে জেলে গিয়ে জেরার আবেদন জানিয়েছিল সিবিআই। সারদা তদন্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ জারি রয়েছে এবং শিলংয়ে তদন্তে ব্যস্ত রয়েছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণেই এখনই তাকে জেরা করতে নারাজ সিবিআই। এ বিষয়ে পরে ফের আদালতে আবেদন করা হবে। আদালতকে এমনটাই জানিয়েছেন সিবিআই এর আইনজীবী। বারাসতের বিশেষ আদালতে শুনানি পিছল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি রায়। রাজর্ষি, জানতে চাইবো তোমার কাছ থেকে, দেবযানীকে আজকেই শুনানি ছিল, মূলত তাকে জেরা করার জন্য সিবিআই আবেদন করেছিল, কিন্তু আপাতত পিছিয়ে যাচ্ছে তা। সেক্ষেত্রে সিবিআই পরবর্তীতে ঠিক কি করতে চলেছে এই বিষয়ে সিবিআই এর আইনজীবী কিছু কি জানিয়েছে? দেখো, সিবিআই পরবর্তী যে ডেটটা নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে 14ই মার্চ। সেই দিনকেই সারদা মামলার আরো বেশ কয়েকটি মামলায় এই আদালতে শুনানি আছে। সেই দিনই দেবযানীকে জেলে গিয়ে যে সিবিআই জেরা করতে চায় সেই যে আবেদন, সেই আবেদনের শুনানি হবে। ফলে সেই আবেদনের উপরেই নির্ভর করবে পরবর্তীকালে সিবিআই পরবর্তী পদক্ষেপ। কারণ আদালত যদি অনুমতি দেয় বা না দেয়, যে জায়গায় দাঁড়াবে তার উপরেই তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তীকালে। আপাতত তারা তাকিয়ে আছে 14ই মার্চের শুনানির দিকে। কিন্তু ইতিমধ্যে দেবযানী মুখার্জির আইনজীবী আদালতে দেবযানীর একটি মাত্র মামলাতে জামিন বাকি আছে, সেই জামিনটা পাওয়ার জন্য তারা আবেদন করেছিলেন। সেটিরও শুনানি হওয়ার কথা ছিল আজ, কিন্তু যেহেতু কেস ডায়েরি আসেনি আদালতে, সেই জন্য সেই মামলারও জামিনের আবেদনের মামলারও কোনো শুনানি হয় না। এবং এই সবকটি মামলাই শুনানি হবে আগামী 14ই মার্চ এবং সেদিকে তাকিয়ে আছে দেবযানীর আইনজীবী যেমন তেমনি সিবিআই এর আইনজীবী। আদালত যে নির্দেশ দেবে সেই মোতাবেক পরবর্তী তারা প্রক্রিয়া শুরু করবে। সমাদিত্য, ধন্যবাদ রাজস্বী। অন্যদিকে যা জানতে পারা যাচ্ছে, নিরাপত্তা চেয়ে আবেদন কুণাল ঘোষের। বারাসতে বিশেষ আদালতে এই আবেদন করেন কুণাল ঘোষ। নিরাপত্তা চেয়ে আবেদন কুণাল ঘোষের। শিলংয়ে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই এবং সারদা মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ এই মুখ, এবং সেই জায়গা থেকে কিন্তু নিরাপত্তা চাইছেন কুণাল ঘোষ। বারাসত বিশেষ আদালতে এই আবেদন করেন কুণাল। আসছি পরের খবরে। বিলকান্দায় ভস্মীভূত চেয়ার কারখানা, এখনো খোঁজ নেই কারখানার 5 কর্মীর। ধ্বংসস্তূপে হাহাকার পরিজনেদের। অগ্নিকাণ্ডে এফআইআর দায়ের দমকলের, এফআইআর নিখোঁজ শ্রমিকদের পরিবারের পক্ষ থেকেও। অরুণ ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। অরুণ, কারখানা চত্বর পুরোপুরি ভস্মীভূত, কিন্তু কোনোভাবে খোঁজ কেন পাওয়া যাচ্ছে না এই 5 শ্রমিক কর্মচারীর? দেখো, সোমবার দিন আগুন লাগে, প্রায় 48 ঘন্টা কিন্তু পার হয়ে গেল। ভয়াবহ আগুন, সেই আগুন কিন্তু নিভে গেলেও সেখান থেকে কিন্তু প্রচুর এত ধ্বংসস্তূপ পড়ে আছে। ধ্বংসস্তূপের তলায় 5 জন নিখোঁজ, 65 জন কাজ করছিল, তার মধ্যে 5 জন নিখোঁজ। তার পরিবারের প্রথমে ফরেন্সিক দল এসে সেখানে খোঁজাখুঁজি করেছে, দমকল খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোনোভাবেই কোনো দেহ কিন্তু উদ্ধার করা। কিন্তু পরিবারের লোক বাদ মানতে নারাজ, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। তারা নিজেরাই কিন্তু সেই জিনিসপত্র সরিয়ে সেখান থেকে তাদের প্রিয়জনকে খুঁজে বের করবার জন্য তারা সমস্ত চেয়ার টেবিল সেখান থেকে যারা ধ্বংসস্তূপ সেখান থেকে সরাবার চেষ্টা করছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সব পাওয়া গেলেও আর 5 জনের কিন্তু কোনো চিহ্নই পাওয়া যায়নি। সমাদিত্য, ধন্যবাদ তোমাকে অরুণ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। আগুন নিভেছে বিলকান্দায়, কিন্তু আগুন নিভলেও যেরকম ভাবে আমাদের জানাচ্ছিল অরুণ, যে কোনোভাবেই কিন্তু শ্রমিকের যে পরিবার রয়েছে সেই পরিবারের লোকজন কিন্তু মানছেন না কারখানার ভিতরে ধ্বংসস্তূপ সরিয়ে তারাই কিন্তু প্রিয়জনদের খোঁজ চালাচ্ছেন। কারখানার বাইরে শুধুই শোনা যাচ্ছে আত্মীয় পরিজনদের হাহাকার। প্রশাসন যারা আছে বা যারা এখানে কর্তৃ ছিল তারা এইসব তাড়াতাড়ি করে এগুলো সরাবার ব্যবস্থা করতে বলতে পারি। এখন দেখুন, আমি তো সবসময় সকালবেলা বেরিয়ে যাই, রাত্রে ঢুকি। আমার সঙ্গে রাত্রেবেলা যখন যাই তখন ঘুমোই, আর সকালবেলা যখন বেরোই তখনও ঘুমোই। কথা ঠিক মতন হয় না। তবে 2 দিন সরস্বতী পুজোর আগে কাজ করেছি, শনিবার বাড়ি ছিল, রবিবার বাড়ি ছিল, আবার সোমবার কাজে এসেছে। এতগুলো লোক কাল 3 দিন ধরে খুঁজছে, হ্যাঁ, কোনো বডি পাচ্ছে না। আসবো পরের খবরে। শিক্ষকদের বিরুদ্ধে এবার কড়া বর্ষদ। সোদপুরে পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা। শিক্ষিকাকে শোকজ মধ্যশিক্ষা পর্ষদের। কোনো কারণ ছাড়াই কেন তিনি ছুটিতে? সোদপুরে সুশীল কৃষ্ণ স্কুলের ঘটনা। সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধির কাছ থেকে এ বিষয়ে আরো জানবো। সোমরাজ, জানতে চাইবো তোমার কাছ থেকে গোটা বিষয়টি। দেখো, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ইনভিজিলেশনের কাজ থাকে পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন ঘরে
মধ্যশিক্ষা পর্ষদের কাছে অভিযোগ আছে যে সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তনের এক শিক্ষিকা তিনি ইনভিজিলেশনের কাজ করতে তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি কোনো কারণ ছাড়াই মেডিকেল লিভ নিয়েছেন। মূলত মধ্যশিক্ষা পর্ষদের থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মেডিকেল লিভ নিতে গেলে পর্ষদের অনুমতি নিতে হয় এবং স্কুলেরও অনুমতি নিতে হয়। পর্ষদ দেখেছে যে স্কুলেরও অনুমতি নেওয়া হয়নি অথচ এবং পর্ষদেরও অনুমতি নেওয়া হয়নি, অনুমতি না নিয়েই তিনি ছুটিতে গেছেন। সেই কারণেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় ছুটি কেন নিলেন তিনি, সেই কারণেই তাকে শোকজ করা হলো পর্ষদের তরফে। পর্ষদের একাংশের ব্যাখ্যা যে পর্ষদ এই ধরনের সিদ্ধান্ত এই প্রথম নিল মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, যে কোনো এক শিক্ষিকাকে শোকজ করা হলো ইনভিজিলেশন ডিউটি, অর্থাৎ তিনি তার কর্তব্য পালন করেননি। তাকে যে কর্তব্য পালন করার কথা বলা হয়েছিল সেই কর্তব্য পালন করেনি, যার জন্য কড়া মনোভাব নেওয়া হচ্ছে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফে। পর্ষদের তরফে এও বলা হচ্ছে যে যেসব শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ উঠে আসবে পর্ষদ সেক্ষেত্রেও কড়া মনোভাব নেবে। সেক্ষেত্রে শুধুমাত্র যে ইনভিজিলেশন ডিউটিতে উপস্থিত থাকা না থাকা নয়, মোবাইল ফোন নিয়েও যদি কোনো শিক্ষিকাকে বা শিক্ষককে ধরা হয় তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। সমাদিত্য, ধন্যবাদ তোমাকে সোমরাজ। এবার একটু অন্যরকম ছবি আপনাদের দেখাবো। স্কুলের মাঠ এবং সেখানে ত্রিপল খাটিয়ে চলল মাধ্যমিক পরীক্ষা। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা। কি কারণে এমন আজব ব্যবস্থা তার সদুত্তর মেলেনি। উপরন্তু সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা জানার পর পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির। মাঠের মধ্যেই তৈরি হয়েছে প্যান্ডেল, ত্রিপলের ছাউনি আর প্লাস্টিকের আড়াল, ভেতরে সারি সারি টেবিল আর বেঞ্চ। না, এ কোনো বিয়েবাড়ির অতিথি আপ্যায়নের ব্যবস্থা নয়। এই ছবি পশ্চিম মেদিনীপুরের ডেবরার পাঁচগেড়া হাই স্কুল ক্যাম্পাসের। মঙ্গলবার এই প্যান্ডেলে বসেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থীরা। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা, বিপাকে পরীক্ষার্থীরাও। আমাদের পাঁচগেড়া স্কুলের ভিতরে গ্রাউন্ডটি ছিল, ওখানে একটা প্যান্ডেল হয়েছিল, প্যান্ডেলের ভিতরে পরীক্ষা দিয়েছিল। প্যান্ডেলে স্কুলে বসার জায়গা পান? না, টিকবো ভিজে যেত, অনেকে খাতা কলম ভিজে যেত, অসুবিধা হচ্ছে। অব্যবস্থার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের শিক্ষিকাই। উপরে মেন্টাল প্রেসার চলছে। একজন শিক্ষিকা হয়ে আপনি এই ধরনের পরীক্ষা কি আগে কোনোদিন দেখেছেন? না, আমি কোনোদিন দেখিনি। মানে একটা স্কুলে টেন্ট লাগিয়ে? না না না, আমি কোনোদিন দেখিনি। এটাকে কি বলবেন আপনি? না, এখন দেখুন, এটা তো মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে, আপনারা মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে একটু যোগাযোগ করলে ভালো হয়। ঠিক কী কারণে এমন আজব আয়োজন তার জবাব মেলেনি। উপরন্তু সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে গিয়েছেন ডিআই অমর শীল। না, আমি এখন ব্যস্ত আছি, ওই একটা সেন্টার নিয়ে আর বলতে পারছি না। ঘটনা জানার পর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতিও। ঘর সাফিসিয়েন্ট না থাকে, আমি একদম নিয়ারেস্ট যদি কোনো স্কুল থাকে তাহলে সেই স্কুলকে আমার আন্ডারে নিয়ে আমি সেখানে 2-3টে ঘর নিয়ে আমি পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করব। আগামী দিনে যাতে সেই অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে সেটা আমরা দেখে নেব। এটা আমার জানা, আমার অজ্ঞাতে এটা হয়েছে। এটা আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে এটা আমার কাছে এসছে এবং আমি সঙ্গে সঙ্গে এই ব্যাপারে স্টেপ নিয়েছি। স্কুলের ঘরে বসেই পড়ুয়ারা পরের পরীক্ষাগুলো দিতে পারবে কিনা সেটাই দেখার। শঙ্কর রায় ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই ডিজে কিংবা বক্স বাজিয়ে পরীক্ষার্থীদের বিরক্ত করা যাবে না, কেউ বলে দেয়নি। ভাবনাটা হঠাৎই মনে এসে গিয়েছিল কুলটির মিঠানি ক্লাবের সদস্যদের। তাই নিঃশব্দে সরস্বতী পুজোর বিসর্জন সারলেন তারা। নিজেদের মতো করে সেলিব্রেশন তো হলোই, এখন দৃষ্টান্তও তৈরি হলো। এই ছবি কি কিছু বলছে? আরো একবার দেখুন তো। আচ্ছা, আরো একবার। কিছুই বলছে না এই ছবি। এ তো উচ্ছ্বাসের, সেলিব্রেশনের, কিন্তু নিঃশব্দে কেন? কারণ এর মাধ্যমে অনেক কিছু বোঝাতে চেয়েছেন কুলটির মিঠানি ক্লাবের সদস্যরা। এদের অধিকাংশ স্কুল পড়ুয়া, কেউ বা হয়তো পা দিয়েছেন কলেজে। পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা, তাই বিসর্জনে মাইক না বাজানোর সিদ্ধান্ত ক্লাবের সদস্যদের, যাদের অধিকাংশ স্কুল পড়ুয়া। তবে বিসর্জন বলে কথা, সেলিব্রেশনও তো থাকবে। তাই ইয়ারফোন কানে গুঁজে গানের তালে নাচ। সামনে তখন সাইকেল ভ্যানে চেপে যাচ্ছেন বিদ্যার দেবী। মাধ্যমিক তো শুরু হয়ে গেছে, কিন্তু সরস্বতী পূজা এবং আইনের কথা মাথায় রেখে আমরা চিন্তা করলাম ঠিক আছে বিসর্জনটা হোক, গানের মধ্যেই হোক, কিন্তু সেটা হেডফোন লাগিয়ে নিজের নিজের গানে। খুব আনন্দ করছি, দারুণ আনন্দ করছি আজকে, মানে কিছু বলার নেই। মানে কি বলবো, বড় বড় বক্সের থেকে ছোট ছোট বক্সে নিজেদের হেডফোনে নাচছি, খুব ভালো লাগছে।
পুজো মণ্ডপেও প্রতিমার পিছনে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগানো হয়েছিল। কারো পছন্দ হানি সিং, কারো বাদশা, কারো আবার ভালো লাগা এখনো সোনু নিগমের পুরনো সব হিট। নিজের মতো করে পছন্দের গান শোনাও হলো। কখনো তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদে খুন হতে হয়, আবার কখনো এই ঘটনায় জানান দেয় আশা এখনো ফুরিয়ে যায়নি। কুলটি থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।